বন্ধুরা গো, আপনারা কেটে আছেন, ভালো আছেন নি? আয় আনার খুব ভালো আছি। এসা নাই কিয়া করি এর আয় যা আরেক রে মনে কর দে ডিম খেতাম তো গোটা গোটা ডিম রান্ধিয়ে লাগে তো ডিম এগুন ভাজুম তো ডিম এগুলোরে কেনে রাঁধুম আজ যে আনারগুলোকে শেয়ার করবো মানে আয় কেনে রাঁধি আনারগুলোকে শেয়ার করবো। তো আনারা সকলে চাটা খাইছেন নি, রান্না টান্দা শুরু করছেন নি? আর তো শুরু হয়ে গেছে রান্না। তো এর লগে চান আই লইছি মশলা, জিরা দুগা লইছি, এগুলোরে ভাজি লইছি, কাঁচামরিচ, আদা আর পেঁয়াজ, জিরাও দিমু অল্প করি যেহেতু তরকারি অল্প। তো এবার আমি এগুলোরে বাড়ি আনুম বাকি ডিম নামাই আবার আলুও দিয়ে লাগে, আলুগুলো ভাজি এলাম। তো সব ভাজাভাজির ফেলা শেষ। এবার আমি দিয়ে এলাম দুগা শুকনা মরিচ আর এক তেজপাতা, এখানে দিমু ফোড়নে। এবার দিয়ে এলাম বাটা মশলা। এই বাটা মশলা এনেতে যাই জিরে আগুন বাটি দিছি, জিরে আগুন আপনারা আদা পেঁয়াজের লগে বাড়ি এনে না দিও, মানে অক্ষর না দিই, শুধু জিরে আগুনেরে ভাজি এক্সট্রা বাড়ি এগুন না তরকারি এন উড়বুলে নামাবার আগে দিও জিরে আগুন দিতে নারবেন বাটি সারি, কারণ হেনে দিলেও টেস্ট হয়। জিরা বাটাটা লাস্টে তরকারি মানে 80% হয়ে আইলে এরপরে যদি জিরা বাটা দন যায় তরকারির ভিতরে আরও টেস্ট, তরকারির মানে স্বাদটাই আলাদা হয়। তো এইখানের ভিতরে বানাই সব মশলা লাগেন দিলাম। মরিচের গুঁড়ো দিমু অল্প করি, কারণ আর কাঁচামরিচ দিছি স্বাদ মতন লবণ। আমি জিরা বাটা দিছি, এলাই আমি আর মানে ধনিয়ার গুঁড়া টুড়া কিছু দিতাম না। মশলা ভাজ হয়ে গেছে, মশলা তুন তেল ছাড়ি দিয়ে এবার আমি দিমু ঝোল। তো ঝোলটা আপনারা যে যেরকম খাবেন এরকম দিবেন, বাট ঝোল বেশি দিলে তো তরকারি এত একটা স্বাদ লাগে না, তো পরিমাণ মতন ঝোল দিবেন। এবার ঝোল এখানে ফুটি উঠো, ঝোল ফুটি গেছে। এইবার দিয়ে লাইছি এখানে লোক আরেকখান জিনিস দিব জিয়া নানার করে দেখাই নাও। দুগা পেঁয়াজেরে 2 ফাট করে কাটিয়ে লাইছি, এই একেবারে রেডি খাবার লাই। তো স্বাদের ব্যালেন্সের লাই অল্প চিনি দেবেন। তো এসান আলু এখানে আনারা করবেন, আমি বড় বড় করে দিছি, দেখেন সিদ্ধ নয়, এসান এখন সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে গই। এই পেঁয়াজও গোটা গোটা। তো আর দিব গরম মশলা। শেষ রান্না একদম রেডি খাবার লাই। গরম গরম ভাতের লগে এমন জমা জমবো খালি করতে নারবেন। আপনারা ভালো থাকেন, টাটা বন্ধুরা।